একটা ভিডিও করবো একটু, হ্যাঁ। তো এইখানে দেখছো কত সুন্দর না? হ্যাঁ, মাশাল্লাহ। তো এখন আমি যাই, কারণ ভাইয়াদের আমি ওয়েট করাই রাখছি। হ্যাঁ, একটা ছবি উঠাবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নদীর দিকে তাকাতেই চোখে পড়ল একটা নৌকা। ধীরে ধীরে সেটি পাড়ের দিকে এগিয়ে আসছিল। নৌকায় ছিলেন একজন বয়স্ক মাঝি। মামা আমাকে বললো যে তুমি এই নৌকায় উঠবো। আমি বললাম যে মামা আমি অনেক ভয় পাই। তো মামা বললো যে ভয় লাগলে তো আর আসলে উঠা যাবে না। মানে নৌকা দোল খাই, তো ওই সময়টা আমি খুব ভয় পাই, বুঝছেন? এই আর কি। আঙ্কেল কি কি মাছ ধরেন ওখানে? এখন কোনো মাছ নিয়ে এসছে? হ্যাঁ, কি মাছ দেখি? গুড়া মাছ দেখি। আঙ্কেল মাছ নিয়ে এসছে, মাছটা দেখি। আঙ্কেলের বাসা এখানে? যাক, তাও সুন্দর একটা জায়গায় আপনার বাসা। আমি এখানে মাঝে মাঝে আসি। আপনাদের এই গ্রামটা আমার খুবই খুবই পছন্দ, বুঝছে? এসে নদীর পাড় দিয়ে ঘুরে বেড়াই। আমি দেখি এরপরে আসলে ইনশাল্লাহ উঠবো। আজকে থাক, আজকে একটু স্রোত বেশি। দেখি মাছটা, নৌকা বাঁধা হচ্ছে, বুঝতে পেরেছো তোমরা? অল্প কয়টা দেখি দেখি। এটা কি বিক্রি করবে? করবে না? দেখি আঙ্কেল, আমার এদেরকে একটু দেখাই। এই যে আঙ্কেলকে বললাম বিক্রি করবে কিনা, কিন্তু করবে না। সুন্দর মাছ আঙ্কেল, অনেক, মাশাআল্লাহ। আচ্ছা আঙ্কেল, এরপরে আসলে আমি আপনার নৌকায় উঠবো ইনশাআল্লাহ। আজকে স্রোত বেশি, এই কারণে আরো বেশি ভয় লাগতেছে। থাকে না, আসি। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আমরা এখন চলে যাই এখান থেকে, আমাদের আর এখানে কাজ নেই। টাটা। ভালোই লাগতেছে। তো আমি মেইন রাস্তায় চলে আসছি। কি শাক উঠাচ্ছেন? পাট শাক এটা? ভাই দেখছো, এটা পাট শাক, দেখছো? পাট শাক। আমার বাসা রংপুর। আমি আসছি ঢাকা থেকে আসছি। হ্যাঁ, ঢাকায় থাকি। তো গ্রাম ঘুরতে আসলাম, আপনাদের গ্রাম। হ্যাঁ, একাই আসলাম, না সোলো ট্রাভেলার। নিরিবিলি শান্ত পরিবেশ, একটি পাখি। আমি অনেকক্ষণ পাখিটাকে মনোযোগ দিয়ে দেখলাম। মানে প্রকৃতির এই যে সুন্দর জিনিসগুলো আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। আকাশ দিয়ে একটা চিল উড়ে যাচ্ছিল। দূরে একজন জেলে মাছ ধরছিল। জেলে বললে ভুল হবে, কারণ উনিই ছিল এখানকার স্থানীয়। আমি অনেকক্ষণ ধরে ওনাকে দেখছিলাম কিভাবে মাছ ধরে। তো উনি জালটা সুন্দর করে উঠিয়ে মাছগুলো আসলে ধরতেছিল। আর আমি এখান থেকে সেটা দেখতেছি আঙ্কেলের মাছ ধরা। নদীতে কিন্তু বেশ ভালো স্রোত, মনে হয় পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, তো এই কারণে নদীতে অনেক পানি হয়েছে। এই যে নৌকা দেখে রাখছে, এই যে দেখছো কি অসাধারণ? হ্যাঁ, কত সুন্দর একটা পরিবেশ, মেঘলা আকাশ। এই পয়েন্টটা আসলেই সুন্দর। নদী এখানে ইয়া করছে, নদী এই দিক দিয়ে এসে এখানে কিন্তু টার্নিং পয়েন্ট, দেখছো? এটা আবার এই সোজা চলে গেছে, এটা কিন্তু আর সোজা যায়নি। মানে আবার ভালো করে দেখো, নদী ওই দিক দিয়ে এসে এখানে টার্নিং পয়েন্ট, এখানে বাঁক নিচ্ছে, আবার এই দিকে চলে গেছে নদীটা, বুঝছো? ভালোই ভালোই লাগতেছে। আমি এখানে একটু বসে নদী দেখি, বুঝতে পেরেছো? আমি গ্রাম ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে আবার সেই নদীর পাড়েই আসি। মেঘলা আকাশ, তো নদীর পাড়টা অসাধারণ সুন্দর লাগতেছে, তাই না? এত সুন্দর গ্রাম। কি রে সুন্দরী, দেখেছো? এখানে একটা হলুদ প্রজাপতি। শাক, বুঝছো? লাল শাক রোপণ করে রাখছে বাড়ির সামনে।
গ্রামের এই বিস্তৃত মাঠে এসে আমার চোখ আটকে গেল। বৃষ্টিতে পুরো পরিবেশটা যেন আরো সতেজ হয়ে উঠেছে। দূরে জমে থাকা পানি, কাদামাটির পথ। বুঝছো, এখন নদীর পাড়ে নামবো। আমি তো নদীর পাড়ে এখন পর্যন্ত নামি নাই তো তো পড়ে যাবো কি? মানুষ নামে না এটা দিয়ে। ও থ্যাংক ইউ। তো এটা দিয়ে আসলে নামতেছি, বুঝছো? আইস দিয়ে নামলাম। আসলে আমি এই বাঁশের ব্রিজটা দেখে এখানে আসলে নামলাম। এই যে বাসে নৌকা রং করে রাখছে, এগুলো শুকাই গেলে আর কিছুদিন পরে হচ্ছে ইয়া করবে, নদীতে ছেড়ে দেবে। তো পিচ্ছিল অনেক কাদা এখানে, বুঝতে পেরেছো? আমি যে নদীর পাড়ে আসলাম। চলো আমরা একটু ওই দিকটা, আমি ভালোভাবে জানি না। ও পাশটা একজন ভাইয়া বললো যে নাকি ভাঙ্গা ব্রিজ। তো এই তো নদীতে আজকে স্রোত আসে, তো স্রোতের কারণে ভালোই লাগতেছে নদীতে আজকে। ও না থাক, ভয় লাগে। কেউ থাকলে, একজন সাথে থাকলে আমি নৌকায় উঠে কিছুক্ষণ বসে থাকতাম। পরে টোরে যদি আবার যাই। আজকে ওয়েদারটাও অনেক সুন্দর ওয়েদার। এই যে মুক্ত আকাশ, কলা গাছগুলো দোল খাচ্ছে, সব মিলিয়ে গ্রামের একটা চেনা পরিবেশ। মানে কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। পাখিগুলো উড়ে যাচ্ছে, ফাঁকা রাস্তা, সব কিছু মিলাই আমার অসাধারণ লাগছিল। আর ধান খেতে কিছু কৃষক ধান উঠাচ্ছিল, মানে ধান কাটতেছিল। তো আসলে মনোরম একটা পরিবেশ, মনোমুগ্ধকর। এত প্রাকৃতিক জিনিস এখানে দেখতে পাবো, প্রকৃতির এত মিল বন্ধন এখানে, যে আসলে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। তো আমি সব কিছু সুন্দরভাবে দেখছিলাম, পর্যবেক্ষণ করছিলাম। সো ফাইনালি আমি এই নৌকাটাই উঠতে পারলাম। আমার পিছনে দুইটা ভাইয়া, ওনাদের সাহসী আসলে আমি এখানে উঠলাম। ভাইয়াদের বললাম প্লিজ একটু থাকেন, আমি একটু নৌকায় উঠে একটা ভিডিও করবো একটু। হ্যাঁ, তো এইখানে দেখছো কত সুন্দর না? হ্যাঁ মাশাআল্লাহ। তো এখন আমি যাই, কারণ ভাইয়াদের আমি ওয়েট করাই রাখছি। একটা ছবি উঠাবো। থ্যাংক ইউ সো মাচ।